মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি তো খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো স্নান সেরে চলে এসেছি, চলো এখন দোকানের দিকে যাব। কারণ কি বলো তো, একজন দাদাভাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আর তারপর বাড়ির কাজগুলো করব। দেখতে থাকবে, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বিদ্যাপীঠ যাব ভেবেছিলাম, কিন্তু বড় মেয়ে ও টিউশন থেকে বাড়িতে চলে আসুক, তারপরে না হলে আমি বিদ্যাপীঠ যাব, মানে বাজার করতে। আর ততক্ষণে না বাড়ির শাকটা কাটি, চলো তোমাদের দেখাই। এখন না ওই শাকগুলো তোমরা কিছুদিন আগে দেখেছিলে কত ছোট ছিল, এখন কত বড় বড় হয়ে গেছে, দেখবে চলো। আর বাড়িতে একা থাকি বলে তো রান্না করারই সময় হয় না, আর ওইগুলো কাটারও সময় হয় না। তো যাই হোক, চলো। আর কিরণ সোনা আমার সঙ্গে সঙ্গেই আছে, আমি যাব। এই যে দেখো শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। এখানে শাক তো কাটছি, আর কিরণ সোনা দেখো গাছ থেকে ফুলগুলো তুলে নষ্ট করে দিচ্ছে, এই জন্য ওকে না বকা দিচ্ছি। আর ও দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু জানে না। তো এখন শাক কেটে নিয়েছি, আর ছেলেকে নিয়ে এখন চলে যাব বাড়ির দিকে। শাক কাটা আমার কমপ্লিট হলো। আর এই যে কিরণ কিরকম দুষ্টুমি করতে শুরু করেছে, দেখো ও যাবে আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে কিভাবে আটকে রেখেছে দেখো। ও তো খুব কান্নাকাটি করছে, তো ওকে কোনো রকম বুঝিয়ে এখন চলে যাব বিদ্যাপীঠ একটু বাজার করতে। অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, ও দিদিদের কাছে রেখে চলে যাব। তো এখন আমি শেষমেশ বিদ্যাপীঠ চলেই এলাম। টোটো থেকে নেমে এখন চলে যাব মাংসের দোকানে, আজকের একটু মাংস নেব। তো মাংসটা নিয়ে এখন চলে এসেছি সবজি মার্কেটে। তো সবজি মার্কেটে বেগুন নেব, কারণ কি বলতো, বাড়িতে তো শাক কেটে দিয়ে এলাম, শাকটা রান্নার জন্য বেগুনের প্রয়োজন। বেগুন, কাঁচা লঙ্কা নিয়ে নেব, আর সঙ্গে নেব টমেটো। আর অন্যান্য সবজি নিতে ইচ্ছে করলেও রান্নার লোক নেই, তাই নেব না। তো বেগুন 1 কিলো নিয়ে নেব। এখন নেব টমেটো আর কাঁচা লঙ্কা। এখন বাড়ির দিকে রওনা দেব। অলরেডি আমি টোটো স্ট্যান্ডে চলে এসেছি, টোটো ধরে একেবারে সোজা বাড়িতে। তো অলরেডি শাক কেটে কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি, বেগুনটা এবার কেটে নেব। তাড়াহুড়ো করছি কেন, দোকান আর বাড়ি তো সামলাতে হচ্ছে না, এই জন্য তাড়াহুড়ো করে বেগুনটা পরে কাটছি, ধুয়ে শাকে দিয়ে দেব। তো চলো। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দেব না, এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কারণ কিরণ সোনা খাবে তো আমি এই জন্য দিলাম না। আর যেহেতু কিরণের বাবা খাবে না, আলাদা করে বের করে আর গুঁড়া লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। তো হতে থাক আস্তে আস্তে।
বেগুনটা পরে দিয়েছিলাম, কিরকম হয়ে গেছে দেখো। আর সর্ষেটা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। কি বলতো, দোকান থেকে এসে এসে কাজ করতে হচ্ছে, তো আবার চলে যাচ্ছি দোকানের দিকে। দোকানে যখন কেউ চলে আসছে ওখানে চলে যাচ্ছি, আবার এখানে এসে রান্না করছি, এরকম হচ্ছে। তো শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর সময় একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। তো এখন মাংসগুলো বের করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর আলু কটা কেটে রেখেছিলাম সেটাও জল দিয়ে পরিষ্কার করে নেব। এরপর এতে লবণ, হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব। আর ওইদিকে দেখো, তাড়াহুড়োতে কিন্তু মশলাগুলোও তো করতে হবে। এবার চলে এসেছি সিলে এসে বসে গেলাম। তো রসুন আর আদাটা বেটে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সবাই তো কাজে ব্যস্ত, আর কিরণ দেখো তার কাজে ব্যস্ত। আমি রান্না করব না আজকের, কিরণ তুমি রান্না করে যে দেবে যে। দেখো এদিকে তাকাও। তাকাবে না কেন? আমার উপর রেগে গেছো? কি কারণে? ও একা একা খেলছে, রান্না করছে ওখানে নাকি? রান্না করছো? করো। তো ওইদিকে মশলাগুলো করছি। আর ধনে পাতাটা নিয়ে আসি, চলো বাড়িতেই আছে টাটকা টাটকা ধনে পাতা, একেবারে তুলতে চলে যাব, সঙ্গে সঙ্গে তুলবো আর তরকারিতে দেব, খাবো। তো চলো, ধনে পাতা কেউ খেতে চাইলে চলে আসো। এইটা হলেই হয়ে যাবে, আবার দরকার হলে আবার নিয়ে যাব। তো তুলে রাখবো না, যেহেতু বাড়িতে, তো রাখতেই হবে না। তো চলো। এই গাঁদা ফুলের গাছগুলো দেখো, তোমাদের ক্যামেরাতে দেখাতে পারছি না, মানে কি যে হয়েছে গাছগুলো। তো বাড়ি থেকে একেবারে টাটকা টাটকা ধনে পাতা তুলে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? নিজের বাড়ি থেকে তুলে নিয়ে আসছি। তো কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। আর এমন সময় বাইরে দেখো, ও মা কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা? আমার তো খুব ভয় করছে। তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, এই যে রসুন আর পেঁয়াজ কলি কটা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। তো এখনো রান্না করব। সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি মশলাগুলো সেদ্ধ হয়ে যাবে। টমেটো, এখন দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, আর এখন আমি হলুদ জলটা দিয়ে দেব। এখন দেখো তেলটা ছাড়তে শুরু করেছে, দেখতেই তো পাচ্ছ। এখন মশলাটা প্রায় কষা হয়ে গেছে। তো এইবার আমি মাংসটা দিয়ে দেব। আর এখনো আমি লঙ্কা দেইনি, কারণ কি বলতো, কিরণের জন্য বের করব।
কিরণের জন্য বের করে তারপর লঙ্কা দেব। কাঁচা লঙ্কা কটা দিয়ে দিয়েছি, তো একটু একটু ওর লঙ্কা খাওয়া অভ্যেস হোক। তো ওইখানে তো রান্না করছি। তোমরা কি ভাবছো যে আমি শুধুই রান্না করছি? না গো, রান্না করছি না। এই যে দোকান, আর দোকান থেকে বাড়ি কতবার হতে হচ্ছে ঠিক নেই। তো চলো, ওই কিরণের বাবা না থাকলেই এইভাবে কাজ করতে হয়। তো দোকানে চলে এসেছিলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। রান্না তো ওখানে করছি, দেখতেই পাচ্ছ। এই যে এখন দেখো, ওই যে দোকান থেকে এসে এখন আবার রান্না করছি। এখানে কঞ্চি লাড়ছি আর ওখানে দোকানে আবার লোক হাঁক দিলে চলে যাচ্ছি। আর দুটো ছোট মেয়ে আজকে কি বলো তো, বাড়িতে আছে না, ওরা ওই রাস্তার উপর দাঁড়িয়ে আছে, দোকানটা একটু লক্ষ্য করছে, কেউ এলে ডেকে দিচ্ছে। এইটাই সুবিধা হচ্ছে, না হলে ওরা না থাকলে তো একেবারেই রান্না করে খেতেই পাই না। কোন দিন আলু সিদ্ধ ভাত, কোন দিন আবার জোটেও না। বসে পড়েছি, একজনকে মাল দিতে এসেছিলাম, এই জন্য একটু বসে পড়েছি। আর ওদিকে কিন্তু রান্না হচ্ছে, আমি ঢাকনা দিয়ে চলে এসেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ, এখানে ছিল চিপস, 2 রকম চিপস ছিল, পাঁপড় ছিল আর মুড়ি ছিল। তো সকালবেলা থেকে তো আর খাওয়ারই সময় পাইনি। আর এখন 12টা বেজে গেছে। কি করছি বলো তো, একবার করে দোকানে যে মাল দিতে আসছি, একটা করে চিপস মুখে ফেলে নিচ্ছি। ওই কিরণের বাবা না থাকলে তো এই রকমই হয়, কোনোদিন খেতে জোটে, কোনোদিন জোটে না। আজকের মেয়েরা ওই যে বাড়িতে আছে, দুটো ছোটরা, আমি যখন দোকান থেকে বাড়ি চলে যাচ্ছি রান্না করছি, তখন ওরা রাস্তা থেকে দাঁড়িয়ে দেখছে, যখন কেউ চলে আসছে তখন ডেকে দিচ্ছে। আর না হলে দোকান ফেলে ওখানে রান্না করা সম্ভব? তোমরাই বলো। তো যাই হোক, সামনাসামনি বলেই তবুও এতটুকু ম্যানেজ হচ্ছে, না হলে ওটাও হতো না। তো এখন মাংসটা হয়ে গেছে, এতে জল দিয়ে দিচ্ছি। তো দোকান থেকে এখন বাড়ি চলে এসেছি, প্রায় 1:30টা বেজে গেছে। তো আজকে তো রান্না বান্না কমপ্লিট করে রেখেছিলাম, শুধু খাবো আর গরু ছাগলগুলোকে খাওয়াবো। অন্যদিন কি বলতো, ঠিক এর আগে এলেও, এই এখন চাষবাসের দিনে তো সবাই মাঠে থাকে, মাঠ থেকে উঠে এসে সবাই দোকানে আসে, তো রান্না করে খেতেই পাই না। চলো, প্রথমে কিরণকে দুটো খাওয়াই, তারপর গরু ছাগল খাওয়াবো, তারপর নিজে খাবো। চলো বাবা, চলো, তোমার খাওয়া শেষ হয়ে গেছে, চলো এখন মুখ হাত ধুইয়ে দিই। ওটা কি খাচ্ছ এখনো পর্যন্ত? আর দেখো, দোকান থেকে ছুটে ছুটে রান্না, তো তখন তোমাদের দেখানো হয়নি। এই যে দেখো, তরকারিটা রান্না করে নিয়েছি, আর কিরণের জন্য এই তো বের করে রেখেছিলাম, তো কিরণ খেয়ে নিয়েছে। আর এইটা তো সন্ধ্যাবেলার জন্য রেখে দেব। আর ওইদিকে দেখো, এইদিকে কিন্তু শাকের তরকারি হয়েছে, দেখাই চলো। এই যে দেখো, তো বন্ধুরা, গরু ছাগল খাইয়ে নিজেও খেয়ে নিয়েছি। আর এবার কিন্তু কিরণও ঘুমোবে, আমিও একটু কিরণকে নিয়ে ঘুমিয়ে পড়বো না, শুয়ে পড়বো। ঘুমোলে হবে না, কারণ এখন আবার অনেকের এলবি আছে। তো যাই হোক, তো চলো এখন আমি আর কিরণ সোনা ঘুমিয়ে পড়বো। তো সেই 1 গ্লাস জলও খাওয়া হয়নি, আর এখন দোকান থেকে বাড়ি চলে এসেছি। তো রুটি করব, আর তরকারি করব না, কারণ সেবালাকার তরকারি সব পড়ে আছে, অনেকটাই শাকের তরকারি হয়েছিল পড়ে আছে, ওটা যে খায় খাবে। আর মাংসের তরকারি তো হয়েছিল, তোমরা দেখেছিল, ওটাও পড়ে আছে। তো কয়েকটা রুটি ভাজবো, আর কিছু করব না, কারণ আর বড় মেয়ে বলছে ভাত খাবে, তো দেখি সময় পেলে করে দেব 2টো ভাত ওকে। আর কিরণের বাবারও ভাতের প্রয়োজন, ও এত রুটি ভালোবাসে না। তো এখন মাঠে জলের কাজ করছে, তো সেই কারণে ওকে রুটি তৈরি করে দেব। তো দোকান থেকে এলাম, এখন একটু জল খাবো, তারপর ছেলেকে রুটি তৈরি করে খাইয়ে দিয়ে আবার রুটি ভাজার কাজে লাগবো। আর কিরণ দেখো এতটাই দুষ্টুমি শুরু করেছে, ওই যে ও ভিডিও করতে দেবে না সারাদিনের পর, এখন মায়ের কোল পেলো। তোমরা বুঝতেই পারছো তো, কিরণের বাবা বাড়িতে না থাকলে কতটা ঝামেলা হয়, কতটা অসুবিধের মধ্যে সময়গুলো কাটে। মানে কখনো খেতে পাই, কখনো খেতে পাই না, মানে খাওয়ার হাতের কাছে থেকেও খাওয়ারই সুযোগ পাই না, এমন একটা পরিস্থিতি চলে আসে। ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সবার খেয়াল রাখবে। তো এখনকার মতো টাটা। অনেক